হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকেও বের হয়েছি গরু কেনার উদ্দেশ্যে। সকাল সকালে বের হলাম আজকে। তো আজকে ইনশাল্লাহ একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে আশা করি। তো আমরা প্রথমে হাসনাবাদ হাট দিয়ে শুরু করছি, কারণ আমাদের যে রেঞ্জ, তো মোটামুটি সেই রেঞ্জে গরু ওই হাটে পাওয়া যায়, ইনফরমেশন পেলাম আর কি। তো সেই জন্য আমরা পোস্তগোলা হয়ে হাসনাবাদে চলে যাচ্ছি, দেখা যাক কি হয়, লেটস সি। তো হাসনাবাদ হাটে চলে এসেছিলাম, কিন্তু বলে রাখা ভালো, দুর্ভাগ্যবশত যে এই আমাদের যে বাজেট, সেই বাজেটে গরু এখানে নাই। আর দ্বিতীয়ত অন্য হাটের তুলনায় অনেক বেশি দাম এই হাটে। তো যেই ইনফরমেশন পেয়ে এখানে আসা, সেটা টোটালি ভুল ছিল। তো তারপরেও কিছু গরু জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু মানে অনেক বেশি বাড়তি। আপনাদের প্রয়োজনে, ব্যাপারী ভাইদের প্রয়োজনে আপনারা ডাক্তার সাহেবের সাথে আলোচনা করতে পারেন। তো যদিও আজকে পুরো ফুল প্রিপারেশনই আছে, আব্বুকে নিয়ে এসেছিলাম। আব্বু এসেছে ওই যে সাদা পাঞ্জাবি, এটা আমার আব্বু হয়। তো কালো গেঞ্জি, সেটা আমার বড় ভাই। আর পাশে মামা। তো আমার আরও দুই কাজিন, আমরা 6 জন মিলে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আজকেও গরু মিলাতে এখন পর্যন্ত পারিনি। দেখা যাক কি হয়। আপনারা দয়া করে মানে এতটুকু গরু ওরা 1,30,40 কেন জানি না, যে আজকে ওরা মানে গরু কোনোভাবেই দাম ছাড়তেছে না। আর আমি আসলে যেহেতু নিজেও শান্ত, তো শান্ত প্রকৃতির গরুগুলো আমার খুব ভালো লাগে, লাইক এরকম। যাই হোক, একটু জোকস করলাম আপনাদের সাথে। তো আমরা এই ধামর গরুটাকে দেখলাম, বাট এটাও আমাদের মানে বাজেটের বাইরে বলতে আমরা এটাকে 70 পর্যন্ত বলছিলাম, বাট ব্যাপারী সাহেব উনি 1,20,000-এর নিচে দিবে না। তো যাক, উনি বেচুক, বেচে ভালো থাকুক, এটাই কামনা। বাট এই ঘাটে যেহেতু আমরা গরু পাই নাই, তো আমরা একটা মোটামুটি আলোচনা করে আমরা চিন্তা করলাম যে আমরা এখান থেকে হজরতপুর হাটে চলে যাব। তো হজরতপুর হাটে হয়তোবা একটু গরুর দাম কম, এই চিন্তা করেই যাওয়া। তো মোটামুটি আমরা গাড়ি নিয়ে ওখান থেকে আবার হজরতপুর হাটের দিকে রওনা দিলাম। কিন্তু আমাদের মানে হঠাৎ করে সিএনজির গ্যাসের সমস্যার জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা আবদুল্লাপুর পর্যন্ত গাড়ি নিই। আর সেখানে গিয়ে রসুলপুর নামে একটা হাট ছিল, আমরা সেই হাটেই ঢুকছিলাম। যে হজরতপুর ঢোকার আগে দেখি যে রসুলপুর হাটে আমাদের কোনো গরু বা কোনো কিছু তকদিরে আছে কিনা। দেন আমরা রসুলপুর হাটের সামনে চলে আসলাম। তো এখানে দেখলাম মোটামুটি গরু ভালোই বিক্রি হচ্ছে, এবং মোটামুটি গরু ভালো গরুই যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানেও আজকে এখন পর্যন্ত গরু মিলাতে পারি নাই। এখন অলমোস্ট প্রায় দুপুরের আগ আগ মুহূর্ত আর কি। তো আমরা দেখি হাটের দিকে ঢুকি। তো আজকে মোটামুটি ভালো গরুই সেল হচ্ছে, কিন্তু তারপরও ওই আর কি, যাদের কপালে যেরকম আছে। তো এটাই রসুলপুর হাট। তো গ্রামের হাটগুলো আসলে যেরকম হয়, আমরা যেহেতু একটু গ্রাম সাইডের দিকে চলে এসেছি, তো ডানে তাকালেও গরু, বামে তাকালেও গরু। এই ব্যাপারটা খুবই একটু মানে ভয়ানক লাগে আর কি, যদি পিছন থেকে হঠাৎ করে গরু এসে কুতা দিয়ে দেয়। তো তারপরও যাই হোক, দেখতেছিলাম ওভাবে। এখান থেকেও কিছু রেজাল্ট আমরা পাই নাই, রেজাল্ট আলটিমেটলি আমরা 0। পরবর্তীতে আমরা হয়তোবা নেক্সট আবার শ্মশানঘাট বা পোস্তগোলা যে হাটটা আছে, সেই হাটের দিকে যাওয়ার চিন্তা করব। কারণ ওখানে হয়তোবা আমরা কিছু একটা চাইলেও হতে পারে, আল্লাহ যদি আমাদের কপালে রাখে। আসলে মেইন কথা, যতই চেষ্টা করি না কেন, কপালে যেদিন লেখা আছে এবং যেটা লেখা আছে সেটাই হবে।
সেটা দেরিতে হোক আর আগে হোক, হবেই। তো সারি সারি গরু। তবে এখানে একটা জিনিস দেখলাম যে ওরা গরু মানে এলাকা ভিত্তিক নিজেদের গরু বেশি পালা, একটু গ্রাম সাইডের দিকে, তো তাদের খরচটা কম হওয়ার কথা, সেই ক্ষেত্রে তাদের ট্রাক ভাড়া লাগে না, বাট ওরকম কোনো কিছুই পাই নাই। উল্টা আরও এখানে দেখলাম যে সিটির মধ্যে বা ঢাকা সিটির মধ্যে যেরকম দাম তার থেকে এখানে অ্যাভারেজ একটু বেশি। তো গরু যাচ্ছে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ, ভালো গরুই যাচ্ছিল, যদিও জুম্মার আগ মুহূর্তের সময় এটা। আর আজকের দিনে বাজার আন্দাজে অত বেশিও বলা যায় না যে যাচ্ছে, তবে যাচ্ছে। তো আমরা পোস্তগোলা হাটের দিকে রওনা দিলাম। আমরা বের হওয়ার মুহূর্তে দেখি রাজা সাহেব ঢুকতেছে। তোর মতন অবস্থা, চলে আসলাম। আঙ্গুটা আরমানের কাছে আছে, বুঝছো? তুই একটু কালেকশন করে। তো পোস্তগোলা বুড়িগঙ্গা নদীর তীরে আর কি, বা ধারেই হাটটা, তো সেই ক্ষেত্রে ব্যাপারীদের একটু সুবিধা হচ্ছে গরুকে গোসল করানোর। বিটে বিটে, হ্যাঁ বিটে, গুড। बॉडी शो है आए एक डायलॉग को जिम करी बहुत जिम चले করিস না। ওয়াই আমি उधर बोला তো এই হাট থেকে আমরা একটা গরু খুবই সুন্দরভাবে মিটমাট হয়ে গেছিল, বাট একদম অল্প টাকার জন্য আমরা গরুটাকে নিতে পারিনি, মানে সামান্য 500 টাকার জন্য। সামনে একটু যা, যা না, কালকে আমরা দেখছি, যা যদি ছবিটা তুলবো। আরে যা সিং নাই, আরে বড় গরু ইয়া করতে হবে না বোকা। তো আমাদের বাজেট আমরা 60 থেকে 70 পর্যন্ত যাওয়ার পরও 500 টাকার জন্য ব্যাপারী সাহেব আমাদের গরুটা দেয়নি। দাম কইয়া চলে গেছি না, এরপরে যদি ফিরায় দেন না কোনো কষ্ট নেই। আমরা কই না যে 2000 5000, আমিও 2000 5000 করে বাড়াই দিই, তাই নেই আমি ঠিক বলছি। আমিও কিন্তু ওভাবে বাড়াই নাই, আমিও কিন্তু ওভাবে বাড়াই নাই। না আমি না আমি 1 টাকা দেব, আমার বাজেট ছিল 65, আমার গরু পছন্দ হয়েছে, আমি 5000 বাড়াই লিখছিল না। আমার এটা আকিল আছে, 2-3 দিন খাওয়ানোর খরচ আছে, পথের বাবা বাবা একটু বাবা বাবা ভাই 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 একটু কথা না বাবা, আমি একদম দিয়ে দেন 70 আমি মুখ মিলাই দিতে কইতাছে। হ্যাঁ আমি তো আমি কইতাছে, হ্যাঁ মুখ কইতাছে না 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 আমি মুখের মধ্যে কয় আরে 70 না এক মিনিট, আমি আর একটা কথা ভাই, যদি আমি পারতাম আমার কই হইতো না। তাহলে আমি যে কথা বলছেন আমি 12 না 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 আমি ভাই আমি 1000 করে বাড়াই নাই, বাইরে ঠিকান টাকা দিগান আমি এটা কথা করে বাড়াই নাই। কাকা আমি বাইরে বলে দিচ্ছি যে এটা মুসাটা পাইবেন।
তো সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে উনি গরুটাকে লাস্ট 75 পর্যন্ত বলছিল আর আমরা 65 বলছিলাম। তো পরে উনি বলছে যে আর 2000 টাকা কম দিতে 73। তো আমরা যেহেতু গরুটা পছন্দ হয়ে গেছিলো আমরা ওনাকে লাস্ট 70 পর্যন্ত বলছি, কিন্তু ওনার বাবা যে ছিল উনি ডিমান্ড করে বসে আর 1000 টাকা ওনাকে দিতে। তো আমরা যেহেতু এমনি বাজেট ফেল করছিলাম সেই ক্ষেত্রে আমাদের পক্ষে আর সম্ভব হয় নাই। তো আলটিমেটলি আমরা গরুটা নিতে পারি নাই। আর এখন যে এই সিনটা দেখতেছেন এরা হচ্ছে গিয়ে মেরাদিয়া হাটে। তো আমরা আবার পোস্তগোলা থেকে মেরাদিয়া হাটে চলে এসেছিলাম, কিন্তু তারপরও কিছুই মিলাতে পারিনি।